ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরে না জিন্দা? কে বলেছেন? ওরা শুধুমাত্র জিন্দা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে কবরে আমি আল্লাহর পক্ষ থেকে খাবার পাঠিয়ে দেই। এখন দড়ি ভাষা নিয়ে বলতে চাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রওজা মুবারকে জিন্দা না মরা? এর বাস্তব চিত্র আমি তুলে ধরব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে কয়, ও জয়নব, সুবহানাল্লাহ, আয় ভাইয়ের কাছে আয়, ভাই বর্ধন রক্তের বাঁধন। আমরা প্রায় সময় সমাজে একটা কথা বলে থাকি যে ঘরের ভিতরে বোন নাই, ভাইয়ের কদর কেউ বোঝে না। এই পৃথিবীর মধ্যে যদি মায়ের পরে যদি কোনো মানুষটা তোমার জন্য বেশি কাঁদে, ওই মানুষটা তোমার স্ত্রী নয়, ওই মানুষটা হলো তোমার আপন বোন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমাম হুসাইন ডাক দিলেন, জয়নব, ও জয়নব ভাই। জয়নব আসলেন, পিছন পিছন ইমাম হুসাইনের সুন্দরী একটা কন্যা যার নাম সখিনাও আসলেন। কিন্তু ইমাম হুসাইন বলে, শহর বানো, তাঁবুর ভিতরে থাকো, বের হইও না, কারণ তোমার সামনে যারা আছে এরা সব হলো পরপুরুষ, কারণ পরপুরুষের সামনে বেপরদায় যাওয়া যাবে। কারবালার শিক্ষা শুধুমাত্র শাহাদত নয়, কারবালার শিক্ষার ভিতরে সব শিক্ষা চলে এসেছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও জয়নব, আয় আমার কাছে আয়। ভাই, আপনার মন তো অনেক খারাপ, কেন ডেকেছেন? আমি যদি চলে যাই, আমি যদি শহীদ হইয়া যাই, কথা দে বোন, কথা দে, গালের মধ্যে থাপ্পড় দিবি না, পিঠের মধ্যে আঘাত করবি না, চোখের পানি ফালায়া কাঁদবি না, কথা দে। ভাইয়ের জন্য বোন পাগল হয়ে যায়। আর এখানে ইমাম হুসাইন কি কয় শুনে, কি শিক্ষাটা দিয়ে গেল। আমার দেশের কিছু সমস্যা আছে, গায়ের মধ্যে আঘাত করে অনেকে দোষী মুহররম, প্রেমের অনেক প্রকার আছে, কিন্তু এই সমস্ত বিষয় কিন্তু কতটুকু যুক্তিসঙ্গত আপনারা ভালো করে জানেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গালের মধ্যে থাপ্পড় দিবা না, পিঠের মধ্যে আঘাত করবা না, তবে খবরদার, খবরদার, চোখের পানি ফেলে কাঁদিও না। ভাই বোনের কাছে এই কথাগুলো বলে, কিন্তু নিজের মেয়ে ডাক দিয়ে কি, আব্বা আমারে কিছু বইলা যান। কয়, তোমারে আমি বলবো না, তোমারে তোমার ফুফি আম্মা বলবে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল বাবাকে হারানোর কথা বললে পৃথিবীর কোনো মেয়ে মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার শহর মানুষ ডাক দিয়া কয়, ও স্বামী, আপনার বোনের কাছে সব বলছেন, আমার একটা কথা শুনেন। কয়, কি কথা? কয়, নবী যখন দুনিয়া থেকে চলে যাবে গো, আপনাকে তুলে গিয়েছিল আপনার বাবা মাওলা আলীর কাছে। এই পৃথিবীতে একটা মাত্র সন্তান, গোটা পৃথিবীতে একটা মাত্র সন্তান, যেই সন্তানটা খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে, এই সন্তানটাকে না, এই সন্তানটার নাম হইল হযরতে মাওলা আলী। যে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর আমার আলী হইল সেই শহরের দরজা। আরে আরে কি করলো রে, কি বেয়াদব, কিসের কোরআন শরীফ তোদের? এই বেয়াদব, তোদের কিসের নামাজ রে? বগলের নিচে কোরআন শরীফ রেখে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া নবীর আওলাদের গলায় ছুরি চালায় যারা দিছে, এই এজিদের পক্ষে আবার বাংলাদেশের অনেক মৌলবী দালালি করে।
কথা বলেন ঠিক কি না? খন্ড খন্ড করে ভেঙে দিয়ে যাব ইনশাআল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, জৈনব ও সবর বানো, তুমি আমারে কি বলবা? আপনার নানা জান আপনাকে তুলে গিয়েছিল মৌলা আলীর হাতে, আর আপনার মৌলা আপনার বাবা আমাদেরকে তুলে গিয়েছিল আপনার হাতে। এখন যদি আপনি চলে যান, আমাদেরকে আপনি কার কাছে রেখে যাবেন? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বন্ধু ও গুমনার বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জৈনব রে, ও শহর মানুষ শুনে রাখো, আমি তোমাদেরকে আমার বোন জৈনবের হাতে দিয়ে গেলাম। কারণ জৈনব ছিল সবচাইতে ধৈর্যশীল একটা মহিলা। আপনারা ধরি বাসানিয়ার মানুষ বলেন, ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে না না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন। এই গোটা কারবালার ঘটনাটা হলো ধৈর্যের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, ও শহর বাংলা, দেরি করো না, আমার বাবার জুলফিকার তলোয়ারটা দাও, আমার নানা জানের জামা মুবারকটা দাও, আমি যাব কারবালার ময়দানে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। উনি কারবালার ময়দানে যাবেন, রাতের বেলা জামাটা গায়ে দিয়ে ঘুমাইলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন, ঘুমের ঘরে স্বপ্নে তাকায়া দেখতেছেন একটা মানুষ তার সামনে আইসা পেয়ালা লইয়া দাঁড়াইয়া রইছে। এই লোকটা আর কেউ নয়, তিনি বলেন ইমাম হাসান হুসাইনের নানা জান হযরত রাহমাতুল লিল আলামিন। সকাল বেলা যখন হইয়া গেছে, এবার ইমাম হুসাইন গায়ের মধ্যে জামাটা লাগাইয়া, এখান থেকে না ধরলে বুঝবেন না পরের কথা। এই জন্য এখান থেকে আমার ভাই এনেছেন বয়ানটা, আমি এখান থেকে আবার শুরু করে দিলাম, যেন একটা মাহফিলে পরিপূর্ণ একটা আপনাদের ধ্যান ধারণা চলে আসে। ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়ে দিলেন। তিনি গেলেন কারবালার জমিনে। যেই মাত্র জমিনে গেছে গো, হঠাৎ করে তার গায়ের মধ্যে শুধু বল্লমের আঘাত, গায়ের মধ্যে শুধু মাত্র তীরের আঘাত, গায়ের মধ্যে শুধু মাত্র তলোয়ারের আঘাত, চোখের মধ্যে শুধু আপনজনের রক্তের দৃশ্য, আর গায়ের মধ্যে শুধু আঘাতার আঘাত। হঠাৎ করে শরীরটা নিস্তেজ হয়ে গেল। আপনারা বলেন ইমাম হুসাইনের গায়ের মধ্যে কি বেলায়েতের জোর না গায়ের জোর? আরো জোরে কোন কিসের জোর? এই বেলায়েতের জোর লইয়া উনি একক ভাবে এত পাওয়ার দেখাইয়া বিয়াদতগুলোরে সাইজ করা শুরু করলেন রে বাবা। এবার একটা বিয়াদু উনারে ঘোড়ার দিকে ফেলে দিলেন, আর একটা বিয়াদব যাইয়া ইমাম হুসাইনের বুকের মধ্যে বসে গেছেন। ইমাম হুসাইন বলে, আমার বুকের মধ্যে বসিস না, আমার অন্য কোথায় বসে যা। বিয়াদবরা বলে, কি ব্যাপার, শক্তি বুঝি কইমা গেছে? না রে, শক্তি কমে নাই, আমার বুক দিকে বসে তোরা চলে যা, নেমে যা। জিজ্ঞাসা করা হয় কারণ কি, বুকে বসলে কি হইছে? ডাক দিয়া কই রে কুফাবাসীরা, আমার বুকের মধ্যে চাপ দিয়া তোরা বস না, কারণ আমি হুসাইনের সিনাটা হাজারবার আমার নানার সিনা মোবারকের সঙ্গে লেগেছে। আল্লাহু আকবার বলেন। আমার বুক দিকে নাই মাজা, সাউন্ড টেকনিক্যাল আমার বুক দিকে নাই মাজা, এবার বুক দিকে নাই মা গেল রে বাবা। একটা বিয়াদব আইসা কয়, পানি লাগবো নি পানি। ইমাম হুসাইন কয়,
পানি লাগবো না, আমি আল্লাহর, আমি হুসাইনের জন্য আল্লাহর শাহাদাতের পানি অপেক্ষা করতেছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে যখন শোয়া, উনি ডাক দিয়া কয়, আমারে তোরা মারবি, আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। সেই দিন কারবালার জমিনে যদি ইমাম হুসাইন 2 রাকাত নামাজ না পড়তো, তাইলে আমরা আসল নামাজি খুঁজে পাওয়া বড় বেজাল হয়ে যাইত। ঠিক ঠিক না বলো? ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়লেন, আর দিয়া তোমরা ডাক দিয়া কই, রে হুসাইন, এতদিন নামাজ পড়ছো অনেক লম্বা কইরা, আজকের নামাজটা কেন খাটো করে পড়লা? ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, আজকের নামাজটা কেন খাটো করছি জানোনি? কই, কেন তুমি ছোট করে পড়লা? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আজকের নামাজটা যদি আমি লম্বা করে পড়ি গো, তাইলে তোরা বলবি নবীর নাতি ইমাম হুসাইন মরণের ভয়ে নামাজটারে লম্বা করেছে। আল্লাহু আকবার বলবেন না? কেন কেন কেন? আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো ঘুম আসতেছে আপনাদের? এলে জবানটা খুইলা করে, এই মুহূর্তে যদি কেউ আইসা কয় নবীর নাম নেওয়া যাবে না, সর্বপ্রথম জীবনটা আমি দিয়ে দিব, নবীর নাম নিতে যাইয়া রাজি আছেন? কেউ যদি বলে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না, সর্বপ্রথম আমি জীবন দিব কোরআন তেলাওয়াতকে প্রতিষ্ঠা করার জন্য, আপনারা দিবেননি? তাহলে আমার সাথে সবাই আওয়াজ করে বলেন, নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয়, প্রেম তো হায় রে, প্রেম তো আয় হায়, বলবো প্রেম করেছি আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। আমার মা বোনরা ভালো করে শোনেন, আয় হায় প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমেতে রহিমা বিবি গো। আরে সর্বঙ্গ কি রাখাইলো তব প্রেম তো, প্রেম তো আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো আয় হায় প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো, হায় হায় প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো। আরে আরে খোদার নুরি, ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না, প্রেম তো মাশাআল্লাহ। যুবকেরা বলো, নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয়, প্রেম তো একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বলেন না সুবহানাল্লাহ। বন্ধু রে, ও বন্ধু রে,
কারবালার বয়ান শোনা যত সহজ, কিন্তু হুসাইনের কারবালা তত সহজ বিষয় ছিল না। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস শোনা যত সহজ, যারা ইতিহাসের ময়দানে ছিল এত সহজ ছিল না। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আমার তোরা গলার মধ্যে ছুরি চালাবি আপত্তি নাই। হঠাৎ করে গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে রে, কিন্তু গলার ভিতরে আর ছুরিটা ঢোকে না। জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার, গলার ভিতরে কেন ছুরি ঢোকে না? ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, এই গলার ভিতরে ছুরি ঢুকবে না, কারণ আমি হুসাইনের গলার ভিতরে আমার নানা জান হাজারবার চুমা দিয়েছে। জালা জোরা হয় না, জালা জোরা হয় না রে, গলায় ছুরি চলে না। ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, আমারে যদি জবাই করতে চাও পিছন দিকে দিয়া ছুরিটা চালাও। বিয়াদবের দলেরা ইমাম হুসাইন আলী মুকামকে ওই মাটির নিচে কান পর্যন্ত বালুর নিচে ঢুকাইয়া দিছে। ইমাম হুসাইন কোন রকম মাথাটারে বাহিরি করিও ডাক দিয়া বলেন, আমি হুসাইন রে জবাই করবি কোনো আপত্তি নাই, কিন্তু আমার মুখটারে বালুর ভিতরে এমন ভাবে জাতা মাইরা ঢুকাইয়া দিছিল, আমার মুখটারে পৃথিবীর অন্য কোথাও ঘুরাইস না, আমার জবাই করবি কোনো অসুবিধা নাই, আমার মুখটারে আমার নানার রওজার দিকে ফিরাইয়া দা। ডাক দিয়া বলেন, আমার কল্যাণারে আমার নানা রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। কত বড় কঠিন, কত বড় কঠিন জানি না, কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিল নবী সোনার মদিনায়, যে সময় হুসেনের গোলে এজিদের দোল তলোয়ার চালাই। হে হুসাইন নবীজি রাউলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায় যে মাতাই হাত বুলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়। আল্লাহু আকবার। এমন একটা মোহাম্মতের গলায় যারা ছুরি চালাইব, গলার ভিতরে ছুরি চালাইল, ওই দিক দিয়া ঘোড়াটা বাড়িতে গেল। সখিনা ডাক দিয়া বলে, আম্মা, ও আম্মা গো, ও আম্মা, ও আমার ফুফি আম্মা, আব্বার ঘোড়া তো কোনোদিন আব্বার ছাড়া আসে নাই, আজকে কেন আব্বার ঘোড়াটা একলা আসলো, তার কারণটা কি? আব্বার ঘোড়াটা কেন একলা আসলো? ঘোড়ার গায়ের মধ্যে শুধুমাত্র তীরের আঘাত। সখিনা যেই মাত্র জৈনবের বললেন, ফুফি আম্মা, আব্বার ঘোড়াটা কেন একলা আসলো? এবার জৈনবে তো আর বোঝার বাকি নাই। জৈনবে ডাক দিয়া বলে, সখিনা রে, আর দেরি করা যাবে না, চলো না, চলো না, আমরা যাব কারবালার ময়দানে। ময়দানে একটা দৌড় মেরেছে ভাই বরদন, রক্তের বাঁধন, কিন্তু বোন ভাইয়ের লাশ খুঁজে পাই না। খুঁজতে খুঁজতে অনেকগুলা কল্লা পাওয়া গেছে, কল্লাগুলার মাথার চুলগুলো একেবারে সাদা সাদা হয়ে আছে বালির কারণে, দাড়িগুলো সাদা হয়ে আছে বালুর কারণে, দুলাই দূষিত মাখা অবস্থায় যার যার জায়গায় পড়ে আছে, দেহ এক জায়গায়, কল্লা আর এক জায়গায়। কি যে নিদারুণ একটা কারবালার ময়দান। ইন দি মিন টাইমে সখিনা ডাক দিয়ে কই, ফুফু আম্মা, আমার আব্বার লাশ পাইছেননি? কই কেমনে পাইতাম? কল্লা এক জায়গায়
জায়গায় দেহ আরেক জায়গায় চিনতে পারতেছি না। হঠাৎ করে জৈনবে বলেন, এই কারবালায় একমাত্র নবীর জামা মুবারক পইরা আমার ভাই এসেছে। এখন দেখবো কার গায়ের মধ্যে আমার নবীর জামা মুবারক। কল্লা না থাকলেও জামা দেখে চিনতে পারবো। ইন দি মিন টাইমে কুস্তি 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 যেই মাত্র সামনে গেছে রে বাবা, যাইয়া দেখতেছেন একটা লাশ উপর হইয়া পড়ে আছে, কিন্তু তার গায়ের ভিতরে আমার নবীর জামা মুবারক দেখা যায়। এবার বনে ওই লাশটারে দই, আল্লাহু আকবার জোরে বলবেন, এবার বনে ওই লাশটারে দইরা এই কান্দে গো। এই সখিনা ডাক দিয়ে কেউ, ফুফু আম্মা এসেছো বাবাকে খোঁজার জন্য, তুমি কার লাশ ধরে কান্দ? জৈনবে ডাক দিয়া বলে, ও সখিনা, আমি অন্য কোন লাশ ধরে কান্দি না, যেই লাশটা ধইরা কান্দি এটা আর কেউ না রে, এটা হইল তোর আব্বা হুসাইনের লাশ। এবার সকিনা ডাক দিয়া বলে, ফুফু আম্মা, এটা যদি আমার আব্বার লাশ হইব, তাইলে আমার আব্বার কেল্লাটা কই? কত বড় কষ্টের কথা, তোর মুখে হাসি আসে রে সন্তান, তোর মুখে হাসি আসে। তুই তোর বন্ধুর সঙ্গে আমার সামনে বসে কথা কস, আমি হুসাইনের শহীদের কথা বলি, তোর মুখ দিয়া যদি হাসি আসে, হুসাইন কোনোদিন বরদাস্ত করবে না। পারলে এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দিবি, আর না হয়ে একটু কান্নার বান করবি। খোদার কসম করে বলি, হুসাইনের প্রেমে যদি দড়ি সাপ মারা যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমার হুসাইন আমার যারা তোরে চলে জান্নাতে চাইব না। এবারে সকিনা ডাক দিয়ে কই, বুবু আম্মা, এটা যদি আমার আব্বার লাশ হইব, আমার আব্বার কল্লাটা কই? তোমার ঘরে যদি তোমার বাপের ঘুম থেকে উইটা দেখো, তোমার বাপ শুইয়া রইছে, তোমার বাপের কেল্লাটা নাই, তোমার কাছে কেমন লাগবে? জীবনে তোমার কাছে কিছু চাইছি না, আজকে একটা জিনিস চাইবো, আমার আব্বার কেল্লা ডাক না দিতে পারবানি? এই আওয়াজে মানে না, হাত তুলে বলে আল্লাহু আকবার। কিসের কিসের দুনিয়াদারি, কিসের তোর দুনিয়ার সম্পদ? আমি তাহিরি যদি হাজার মানুষের সামনে হুসাইনের প্রেমে যদি কলিজাটা বাইটা যায়, হায়রে খুন হুসাইনের গলায় তোরা ছুরি চালাইলি, যে হুসাইন জান্নাতের দরজায় চাবি নিয়ে দাঁড়ায়া থাকবো। একটু জবান খুলা কর, ইয়া হুসাইন, মানি না জোরে বলো, ইয়া হুসাইন। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া আল্লাহ। ময়ূর নাময় রোনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হাইরে তুমি তুমি জয়নাল মারারে গেলে, নবীর বংশ থাকবে না। রাব্বানা
যাও রে দুলদুল কয়ো রে খবর আমার মাইজে নেমুর কান্দে না, আমার মাইজে মোর কান্দে তোমার হুসেন যাই গরনে কারবালাতে পানি নাই। হায়রে আল্লাহ বলে হজিবেরাই বাতাস করো ফাতে মার গাই। হায়রে ফাতে মার গাই পুত্র সুখে জ্বলছে রে আগুন বাতাসে কি ঠান্ডা হই মহরমের। এই যুবক বহুত গান গাইছ হতে পারে, নবীর মহব্বতে গান গায় রাম। হাই রেখি গো আরে বলিতে তার ঘটো এই হাসান শহীদ জোহরেতে হোসেন শহীদ কার হাইরে সেন শহীদ জয়নাল দিন বন্দিরে হইল এজিদের জেল খানা মহরমের। আল্লাহ 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 কি ঘটাইলেন হাইরে কি গো কলি